ইহুদিরা তাদের স্ত্রীদেরকে কোনোদিন মায়াবরী খিলায়নি, পণ্য ব্যবহার করেনি, সুখী ট্যাবলেট খিলায়নি। কিন্তু মুসলমান সোল কমের জন্য অবাস্টের ফেমিকুন খিলে গেলে একটা মাহফিলের যাতে আজান দিল, যে রংপুর পার হাজা একটা মসজিদে নামাজ পড়লাম, তো মাগরিবের আজান দিল, দেখি যে এক লোক অজু করে মসজিদে জুতা নিয়ে ঢুকিচ্ছে, তো জুতা এইভাবে তলা তলা ভিড়ে দেয়, এইভাবে ইঙ্কা দাঁড়িয়ে আস, ইঙ্কা দাঁড়িয়ে আস। আমি বললাম ভাই হাত ইঙ্কা করে আল্লাহ থয়নি, এইভাবে থাকা লাগবে, ইঙ্কা করে থন। কেউ করছে হুজুর এইভাবে না ধরলে যে কাপড়ত কাদো ভরবি। আমি বল তোমার কাপড়ত কাদো ভরলে তোমার ক্ষতি হবি, আল্লাহর ঘরের মধ্যে তুমি ময়লালে ঢুকিচ্ছ। কারণ করছে হুজুর ওটি যে থমো নিয়ত করতে করতে জুতা চলে যাবে। কথা কি জরুরি, আল্লাহ কিচ্ছু দেখে না। আল্লাহ কোরআনে বলছেন, যেটা খুতবাতে বলা হয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতি শুক্রবারে এই কথা ইমামরা বলে, কথা ঠিক কিনা? কিন্তু আর মানে ইমামরা বলে না। এটা হলো সমাজনীতির আয়াত। আর হাদিস হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান হানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। এটা হলো রাষ্ট্রনীতির হাদিস, আর ওটা হলো সমাজনীতির হাদিস। এই কথাগুলো মসজিদে প্রতি খুতবাত সানিদ পড়া হয়। ইমামরা জিন্দিগিতে মুক্তাদি কয় না। এই করলেন না আপনি, আপনি বক্তৃতা, হ্যাঁ আপনি ঠিক করলেন না, আপনার মিশে আপনার ইমানের শক্তি নেই, কিন্তু মুখত দাঁড়িয়ে আছে, আপনি কথাই বোঝেন না। প্রতি শুক্রবারে যে কথা পড়া হচ্ছে আরবি দিয়ে, কেন তার অর্থ মুক্তাদিক বলা হয় না? ধরে বল ঠিক কিনা? কেন বলা হয় না? উনি কি বেতুল্লার না? বরঞ্চ যে ইমাম এই কথাগুলো ভাঙ্গে দেয় না, বোঝা যাবে মোট মুক্তাদিক জাহান্নামের দিকে যাচ্ছে। ওই মিশাই খালি ঘুমঘুরতে দুম্বার ঢুকে সল্লুল্লাহ দেওয়ার কাম বাঁধেনি। কতক্ষণ রসুল যদি মসজিদে নববীর সল্লুল্লাহ দিতেন, দরুদ শরীফ পড়তেন, যদি দাঁড়ে দাঁড়ে নবী যদি আল্লাহর জিকির করতেন, তাহলে বদরের, উহুদের, খন্দকের যুদ্ধ করা লাগতো না। কথা ঠিক কিনা? আপনি এমনি এমনি আল্লাহ কোরআন নাযিল করেনি। এই কোরআনের ভেতরে আয়াত আছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়াখরাজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল নিজে বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করো, আর তুমি আমাকে একটা রাষ্ট্র শক্তি দাও, যেরকম মেয়র সাহেব, মেয়রের শক্তির চেয়ে এমপির শক্তি আরো বেশি। ওই শক্তি ছাড়া এই সিটত সঠিক কাজ করা যাবে না। ওই চেয়ারম্যান সাহেব যতই কাজ করুক, ওই আর একজনের থেকে চামচাদের তুলে দিলে ওই পাবি। কতক্ষণ? আর ইনি ডাইরেক্ট হাদুয়ানির থেকে পাবি, ওনাক দিবি সাকিদার, আর ইনি ডাইরেক্ট হাদুয়ানের থেকে নিবি। কতক্ষণ? এই জন্যে রাষ্ট্র শক্তি আল্লাহ রসুল বলছেন, আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। আল্লাহু আকবার। রাষ্ট্র শক্তি হলো সবচেয়ে দামি কাজ। কিন্তু এই রাষ্ট্র শক্তি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে, এখন আমাকে সমাজ দাওয়াত দিয়ে নিয়ে এসে ওই 10 জন কথা, আমাকে 10 জন ভাই এই চেম্বারের যা কথা যে হুজুর সরকারের বিরুদ্ধে রাজনীতির কথা কবেন না। আমি কোন 15 বছর হলে বক্তৃতা করছি, এই সরকার 15 বছর হলে আছে, এতদিন সরকারের বিরুদ্ধে কোনো না। ভোটের তফসিল ঘোষণা হয়ে গেছে, কাল অন্তরবি ভোট, এখন আবার কয়া কি কর্ম কথা কয় না পারে। হ্যাঁ, এখন এই মাদ্রাসা করছেন, এর জন্য টাকা পয়সা চাওয়া লাগিছে, তাই না? এই দেশের যতগুলো প্রাইমারি আছে, যদি ইনকে ভিক্ষা করে সভা করে চালান লাগতো হনি, মোট মানুষ প্রাইমারি বাদ দেয় দেশ ছেড়ে চলে গেল হনি। ঠিক ঠিক হয়তো ভাই করলে না ফিলিস্তিনের জন্য দোয়া। ফিলিস্তিনি কি আজ অনেক দিন হলে 1967 সন থেকে 1967 সন থেকে ইসরায়েল জারজ রাষ্ট্র তাম পৃথিবীর
নবীদের ভূমি নষ্ট করার জন্য পৃথিবীর বড় বড় ইহুদি রাষ্ট্র থেকে এক এক করে এনে ওটি গুচ্ছগ্রাম তৈরি করে দিয়েছে যে তোরাই নবীর দেশে থাকবো আর খালি হুঙ্কার মারবো যাতে মুসলমানের শক্তি বাড়তে না পারে। ইহুদিরা তাদের স্ত্রীদেরকে কোনোদিন মায়াবরী খিলায়নি, পণ্য ব্যবহার করেনি, সুখী ট্যাবলেট খিলায়নি, কিন্তু মুসলমান সোল কমের জন্য অবাস্টেড ফেমিকুন খিলে গেলে একটা, কিন্তু কোরআনের জ্ঞান নাই, কিন্তু সামান্য বিষয়ের জ্ঞান দিয়া আমরা মাতামারি, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ এখন বলা হোক, আল্লাহ তুমি কেন সুদ খাবার মানা করলে? শোনা হোক। বাই ছাড়লে ওদি থাকে না, রোজা থেকে ভাত খেলে রোজা থাকে না, নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে না, তাহলে কেমন করে সুদ খেলে ইমান থাকে না? না কও। আল্লাহ কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায়ও না। এর ভেতরে অনেক কথা আছে, আছে না? মনে করেন এই পুরানা পোলের এই সড়গত 14 হইতে একটা ভাঙ্গন পড়ছে, ভাঙ্গন বলতে না সিরিয়া পানি আছে, ওই পারকার লোক বলছে ভাই আপনি তো ওই পার যাবেন, দেখে শুনে যাবেন, দেখে শুনে যাবেন। তার মানে কি ওই লোকটা বুঝাতে যাচ্ছে হয় একখানি গর্ত আছে কিংবা কাঁটা গোঁজ আছে, কতক্ষণ খালি কত যে দেখে শুনে যাবেন, তার মানে কি তাহলে ওই ভাঙ্গনের মধ্যে কিছু আছে। তে আল্লাহ বলছেন ইমানদাররা সুদ খায় না, তার মানে কি ওর মধ্যে কিছু কি আছে? আল্লাহ তাআলা বলছেন যদি ঈমান আনার পর সুদ খাও তোমাকে ঈমান থাকবে না। যদি ঈমান যদি থাকতো তাহলে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না, এ কথা বলেনি, বলছে যে ঈমানদাররা সুদ খায় না, ঈমানদারের উপর রোজা ফরজ, কথা কোন জায়গা? ঈমানদার দ্বারা তার ইসলামের মধ্যে ঢোকো। কোরআন শরীফে শত শত আয়াত আছে খালি ঈমানদারের উপরে। ইমানদার ইসলামের মধ্যে ঢুকবি, যার ইমান নাই সে ইসলাম মানবে না। ইমানদারের উপর রোজা ফরজ, যে রোজা মাসে রোজা রাখে না তার ইমান নাই। আর যে ইমান আনার পর সুদ খায়, সুদ দেয়, আর ইমান নাই। আমার বাংলাদেশে একটা পীরও, আমি বক্তা, আমারও সুদ খেতে হয়, সুদ দিতে হয়, কথা কোন জায়গা? এই গরিব মানুষগুলো কিস্তি লিছে, ওরকে স্যার আনার দোষ নাই। আমরা তার চেয়ারম্যান, মেয়র, আমরা বক্তা, তার টাকা পয়সা আছে, আমরা মনে করছি আমাদের তো কিস্তি লাগে না, আমরা ওর থেকে ভালো। তা আমার ভাইয়ের যেদিন পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছিলাম, আমার যেদিন বাকি পড়ছে সেদিন লেখা আছে মোট বিল 3000, বিলম্ব মাসুল সহ 3060। বিলম্ব মাসুল মানে কি? ওটাই সুদ, কতক্ষণ? তাহলে আমার বক্তাগিরি গেল, আমার হাজিগিরি সব চলে গেল। আবার যারা বড় বড় ধনী লোক আছে ওরা বলছে ওর কেড়ে টাকা দেওয়ার সময় নাই দেখে বাকি পড়ছে, আমার তো বাকি পড়বে না। উনি আবার দাঁড়া দেখেন 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা সিসি লোন করে উনি একবার বিরাট ব্যবসা করছে। সিসি এ হরকত দিয়ে বললে 6 সিগারেট সি, 1 আলিফের মদ, 6 সিগারেট সি, কেউ কি সি সি কয়? এমন একটা লোনের নাম হচ্ছে ব্যাংকাররা সিসি, হরকত দিয়ে বললে সিসি। আমার এই কাপড় যদি মানুষের বা গরুর গোবর ভরে, অবশ্য মেয়র ভাই বলবি সিসি হুজুর আপনার কাপড় কি? জীবনে সিসি কথা ভালো নয়। কিয়ামতের দিনে সিসি পার্টি কিয়ামতে হাসরের ময়দানে এক কানিত বান্ধে থুবি। আল্লাহ কবি এর কত টাকার সিসি পাস করা লাগবে, আজ পাস করে দেবো। হ্যাঁ কথা কন। আমরা জনপ্রতিনিধি বানাই কিসের জন্য? সমাজের শান্তির জন্য, কি ভাই কথা ঠিক কিনা? সংসদে এমপি যাবে, মাননীয় স্পিকার, আমাদের দেশে চুরি হয়, 52 বছর স্বাধীন হয়ে হচ্ছে, মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। হ্যাঁ কথা কর। 151 জন এমপি যদি বলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা বললে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়া হতো। গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদের স্যান্ডেল চুরি হতো না। এই জোরে হলো না কে কথা? অথচ জুতো নিয়ে এখনো মসজিদে নামাজ পড়ি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 14 কোটি টাকা একটা মডেল মসজিদ বানিয়ে দিয়েছে। আমি মাহফিলের যাতে আজান দিল, যে রংপুর পার হাজা একটা মসজিদে নামাজ পড়লাম, তো মাগরিবের আজান দিল, দেখি যে এক লোক অজু করে মসজিদে জুতা নিয়ে ঢুকিচ্ছে, তো জুতা এইভাবে তলা তলা ভিড়ে দেয়, এইভাবে ইনকা দাঁড়িয়ে আমি বললাম ভাই হাত ইনকা করে আল্লাহ হয়নি, এইভাবে থাকা লাগবে, ইনকা করে থন। কেউ করছে হুজুর এইভাবে না ধরলে তো কাপড় কাদো ভরবি।
আমি বল তোমার কাপড়ের কাদা বললে তোমার ক্ষতি হবি, আল্লাহর ঘরের মধ্যে তুমি ময়লালে ঢুকিচ্ছ, কারণ করতে হুজুর ওটিতে থমো নিয়ত করতে করতে জুতা চলে যাবে। কথা কি মৌলবীরা বক্তৃতা দিয়ে জুতা বন্ধ করার মরদ নাই। কতক্ষণ দেশে যদি 1.5 কোটি পুলিশ থাকে তাও জুতা চুরি বন্ধ হবে না যতক্ষণ হাত কাটার আইন পৃথিবীতে না হবে। হ্যাঁ কতক্ষণ খালি একটা আইন পাস হবি আর ডিসেল লাইনে একটা চোরের হাত কাটা উঠি দেখাবি ঢাকা বয়তুল মোকাররমে, চোরের মরা বাপও চুরি করবে না। তে বক্তৃতা দেওয়া ভালো না আইন কায়েম হওয়া ভালো? আপনি ইমামতি করেন ওটা কর না কে? ও যারা বক্তা এরকম করলে এরকম ধরতে সুবিধা হয়। কত করে কেনা মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দুরকান মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান, দুরকান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের লাগতে মধ্যপ্রাচ্যে আরব আমিরাতে লক্ষ লক্ষ নবীর জন্ম, যে দেশে রসুলের প্রথম কেবলা বয়তুল আকসা মসজিদ, সুলাইমান আলাইহিস সালাম 22,000 জিন দিয়ে ওই ওই মসজিদ তৈরি করেছিলেন। যে মসজিদে নবী মেরাজের রাত্রে নামাজ পড়তেন, সেই মসজিদ আজ 75 বছর হলে ইহুদিরা দখল করে মুসলমানকে মারিচ্ছে। পৃথিবীর মোট রাষ্ট্রপতি যারা ইসলামী রাষ্ট্র প্রজাতন্ত্র, তারা হচ্ছে অর্ধেক মুসলমান অর্ধেক কাফির। মুসলমান কোরআনের রাষ্ট্র যদি থাকতো, এক রাষ্ট্রের হুঙ্কারে ইহুদিরা এতদিন আমেরিকার পশ্চিমে যা পড়ে যেত। কিন্তু না, মুসলমানকে এমন ভাবে রাখিছে প্যারালাইসিস অবস্থা। কথা ঠিক কিনা? ফিয়ামানিল্লাহ ভাই যান দোয়া করে আল্লাহ মঞ্জুর দিব, আসে আনা খাওয়ান দেশ মার হওয়া। আল্লাহ ওনাকে মনের মাকসুদ পূরণ করুক, বলুন আমিন। ভাইদারা বেদার হলেন আমাকে দেশ হচ্ছে কি সবাই বলে যে না ফিলিস্তিনের জন্য দোয়া করেন, কয় না। আমাকে দেশের ঘটনা কি, মনে একটা যুবক ওর বাপক আচ্ছা তোরে কিলেছে, এমন পেটা পিঠে লাখ মুখ দিয়ে রক্ত বাড়াছে। গ্রামের মানুষ এই খবর পায়, ওক চতুর্দিকে ঘেরাও করে ওক সাইন্ডে পিট পিকে তুই বাপক মার লুকা। মুই তখন উদ্দির বুদ্ধিস না পা কোন জানলা দিয়ে বাড়িতে বাইরে চলে গেছে যায়। ওই যে আপনার কি আছে পারে, এই যে গোপনের থেকে আছে ইটা খোলা নাই, এটা একটা জায়গা জয়পুরহাটের তিলেকপুরের কাছে। ওই ইটা খোলার ওটি আছে, দেখে যে ওটি একটা যুবক একটা বুড়া মানুষ পিটিচ্ছে। তখন ওই করছে ভাই এই বুড়া মানুষ পিটিচ্ছু গা, কোথাও পেট মনে নমস্কার দেবো, কিরক পিটিচ্ছু, কে হয় তোর রে? করছে ওটা আমার বাপ হয়। আহা বাপক মারুচ্ছু তুই, কিন্তু উই কোন বাপক পিটে থেকে গেছে। কথা কয় ময়না কে না বোঝে আজকে পৃথিবীর অবস্থা যা হচ্ছে, এই অবস্থায় যদি চলতে থাকে কোনোদিন পৃথিবীর ভালো সম্ভাবনা দেখা যাবে না। কারণ এই কোরআন হলো রাষ্ট্রনীতির সবচেয়ে বড় একটা সংবিধান। এই সংবিধান দিয়া রসুল 10 বছর মদিনার রাষ্ট্র চালাতেন, অথচ এই কোরআন যখন নাযিল হচ্ছে আসমানি কিতাবে 103 খানা সাথে সাথে মানসুখ করা হবে। কি হুজুর, যে কোরআন আসার পর আসমানি কিতাবের উপর তুমি ঈমান আনতে পারবে, কিন্তু কোনো আয়াতের কোনো কথার আমল করতে পারবে না, সব স্টপ, কোরআন মানতে হবে। ধরে বল ঠিক কিনা? তাহলে কোরআন আসার পর আসমানি কিতাব মানসুখ হলো
আর সেই কোরআন এসে বাংলাদেশের ঘরে ঘরে মসজিদে মাদ্রাসাত আছে, এই কোরআন থুয়ে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আসমানি কিতাবের থেকে ব্রিটিশের আইনই দামি। কত গণগা, হ্যাঁ, নবীর হাতত কোরআন আছে, সব আসমানি কিতাব মানসুখ, আর এই কোরআন আসার পর সব চলেছে। আসুন না, আমরা আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি, কথা ঠিক কিনা? আমাকে বলে আল্লাহর পক্ষে থাকতে হবে, রসুলের পক্ষে থাকতে হবে, বাঁচলেও থাকতে হবে, ধরে বল ঠিক কিনা? আমার ভাইরা, আমি তাই বলছিলাম যে এটা মহিলা মাদ্রাসা, মায়ের জাতির মাদ্রাসা। আল্লাহু আকবার। জাতি যদি একটা সুস্থ চরিত্রবান সন্তান চান, তাহলে একটা মাকে আপনি সুস্থ চরিত্রবান কোরআনওয়ালা ইসলামওয়ালা একটা মা আপনি তৈরি করেন। মাও যদি ভালো হয়, সন্তান ভালো হবে, কথা ঠিক কিনা? বীজ যদি ভালো হয়, গাছ ভালো হবে। তে আমাদের মানুষ জাতির সবচেয়ে দামি লোক হলো মায়ের জাতি, ধরে বল ঠিক কিনা? তে মহিলা মাদ্রাসা মানে কি, একজন ছেলে হাফেজার চেয়ে একজন মহিলা হাফেজার 90 গুণ দাম বেশি, কথা ঠিক কিনা? কারণ একটা মহিলার পেট থেকে সন্তান বাড়াবে, এই সন্তানের জন্য আপনাদেরকে অবশ্যই মা যাদের আছে, মায়ের জাতি যার ঘরে আছে, কন্যা সন্তান আছে, ওই দিন রসুল বলছেন যে মায়ের পায়ের তলে জান্নাত আর পুরুষের পায়ের তলে যুক্ত। কথা কন, যে মায়ের জাতির পায়ের তলে জান্নাত, সেই মায়ের জাতি এটি কোরআনের জ্ঞান অর্জনের জন্য এনারা মাদ্রাসা করেছেন। আল্লাহু আকবার। এই মাদ্রাসার জন্য আপনাদেরকে আন্তরিক সহযোগিতা কামনা করতে হবে, মুখে অর্থে সব জায়গায় এই মাদ্রাসার উন্নতি করতে হবে। তাহলে আমি আপনাদেরকে বক্তব্য কিছু শোনাবো। কি রাজি আছেন আপনারা? আপনাদের কাছে না ব্যাগ দেবি ভাই, খালি টাকা দিবেন, তারপরে আমি বক্তৃতা শুরু করব, আপনাদের কলজা ভরে দেবো, কোনো টেনশন নেই। এই ওটাই চাইছে না, ওটা তুমি এই মাদ্রাসার এই ছাত্ররা এত বড় এরা আসে ওই হুজুরের সাথে, হুজুর টিউর দিয়ে চলে গেছে, এরা যাচ্ছে পঙ্গপালের মতো। তোরা থাকবো না, তোরা কেন করছো? কোরআন সবার উপকার করে না, কোরআন মুমিনের জন্য সেবা, কথা ঠিক কিনা ভাই? একটু কর্তৃপক্ষ রুমাল দিয়ে দান তো ভেতরে দান, খুব তাড়াতাড়ি ভেতরে দান, যার যা পকেটে একটু দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই। এই কর্তৃপক্ষ কোথায়? মাদ্রাসার হুজুররা কোথায়? একজনও নেই। একটু ভাই আপনি দায়িত্ব জানান তো, আরে রুমাইলে জানতো রে, জানতো ভাই, ভাই ওর দেয়, এই ওর দেয়, ওর আপনি মোবাইল দেন, আবার থুয়ে দেন না। হ্যাঁ, কেউ উঠবেন না, দান, আমি কথা বলবো, আমি কথা আপনাদের শোনাবো, কোনো টেনশন নাই। কিন্তু এনারা একটু বাম বলছে, হুজুর এনা ফার্স্টের দিকে এনা যদি কিছু কালেকশন করে দিলেন তাহলে আমাদের উপকার হতো। খুব ভাই, সবাই যার যার পকেটে হাত দেন তো, আপনি দেন, হ্যাঁ দেন দেন, খুব তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, একজনও লোক খালি দেবেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি মানুষগুলিকে দাওয়াত দেন, হে মানুষ সকল, তোমরা যদি সফল কাম হতে চাও, মুক্তি পেতে চাও, সাফল্যমণ্ডিত হতে চাও দুনিয়া, কবরে, হাসরে, মিজানে, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালেমা পড়লেই আপনাকে সাফল্যমণ্ডিত করবেন কে? জোরে বলেন কে? তাহলে আগে সব বাদ দেয়া কালেমা বুঝতে হবে, সব বাদ দেয়া কালেমা বুঝতে হবে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কালেমা বুঝি না, কবুল বুঝি। কবুল বললে বউ পাওয়া যায়, হুন্ডা পাওয়া যায়, কথা কন না কেন? কবুলের এত দাম। এই কবুল যখন দুনিয়ার মানুষেরা আমরা কবুল বলেছি, আমাদের স্ত্রী যখন কবুল বলেছেন, বিবাহ যখন আমাদের একবারে ঠিক হয়ে গেছে, আপনি গেছেন শ্বশুরের বাড়িতে বিবাহ করার জন্য, আপনি বাহিরে আঙ্গিনায় উঠানে বসে আছেন, মাথায় টুপি দিয়া, উকিল চলে গেছে আপনার স্ত্রীর কাছে, যা বলতেছে এত টাকা নগদ তোমাকে চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো, এই কথা বলল। কবুল করো প্রেশার দিচ্ছে। ওই সময় যদি স্ত্রী বলতেন, আপনার স্ত্রী বলতেন কবুল করলাম না, কতক্ষণ? উকিল বলল কবুল করো, ওই মেয়ে যদি আপনার স্ত্রী যদি বলতেন খেপে করলাম না, তাহলে আপনার পালসার শেষ, কতক্ষণ? পালসার যে শ্বশুর দিবার ছিল আর পাবেন? তাহলে কবুলের সাথে পালসারের সম্পর্ক কি, কতক্ষণ? তাহলে কবুল করলাম না, তাহলে আপনার পালসার শেষ, আর শ্বশুর পালসার দেবে না, বিয়াই হলো না। তাহলে কবুলের এত দাম। আবার এই কবুল আপনার স্ত্রী বলল কি বলল না, এই জন্য আপনাকে দুইজন সাক্ষী দেওয়া লাগে সাথে সাথে। এই তোরা শুনিস, আমি তো খোলাতে দিবারে, ওই মেয়েটা সত্যি করছে নাকি তোরা না শুনিস, কতক্ষণ? শুনে আছে। আবার বলতেছে, আমি উকিল বলতেছে আমি একই কথা 3 বার বলছি, মিয়া 3 বারই বলেছে, বিশ্বাস নয় সাক্ষীদেরকে বলে দেখেন। যখন সাক্ষী বলল হ্যাঁ আমরা শুনেছি, তখনই কি এখানে কি হতো, কি হতো এখানে? যখনই কবুল বলল, তখন আপনার ওই সাক্ষী শুনলো, সাক্ষী এসে বলেছে হ্যাঁ আমরা নিজে কানে শুনেছি, ওই মেয়ে আপনার কবুল বলিছে। তখন বর ওঠিতে যায়নি, বর ওই প্রতিনিধির কথা শুনে গলা খাগার দিচ্ছে, দেখবা পালসার মিস নেই, কতক্ষণ? কবুলের মধ্যে এত সান্ত্বনা আছে, কথা ঠিক কিনা? কবুলের মধ্যে বউ পাওয়া যায়, পালসার পাওয়া যায়, শ্বশুরের ভিউ পাওয়া যায়, স্ত্রীর মাথা টিপা পাওয়া যায়, ভাত পাক করা পাওয়া যায়, গড়াত খার দেওয়া পাওয়া যায়, আমার হাত পা টিপে দাও, কাপড় ধুয়ে দাও, যত আছে সব কবুলের মধ্যে, কতক্ষণ? আবারে এখন আপনি বউ বাড়ি দিয়েছেন, এটা করছেন 3 দিনের গোলমালে আমার মাথা ধরিছে, তুমি এনে মাথা টিপে দাও, তাড়াতাড়ি ভাত পাক করো, কাপড়গুলো ধুয়ে দাও, আমি ভগ্নিপতিক দাওয়াত দিবার যাবো। তখন আপনার বউ যদি কয় না তোমাকে ভালোবাসে কবুল বলেছি, কাপড় ধুয়ে দেওয়া লাগবে, মাথা টিপে দেওয়া লাগবে, ভাত পাক করা লাগবে, এটা তো কইনি, আপনি ওকে রাখবেন? ওই বউ রাখবেন কেউ? আপনার অন্তর তাদের কবুলের মধ্যে ওগুলো আছে রে, তুই বুঝিস নি, কথা কর। আমিও যে কবুল বলেছি, আপনি যে বলছেন আপনার স্ত্রী 10 মাস 10 দিন পর প্রেগনেন্ট হয়, এখন প্রসব হচ্ছে, ব্যথা উঠে গেছে, তখন আপনার স্ত্রী বলতেছে যে নাসিম, এখন তো স্বামীর নাম ধরে কয় স্ত্রীরা, নাসিম আমি বোধহয় নর্মালি প্রসব হতে পারবো না, তুমি 1015 টাকা নিয়ে আমাকে ওই সেনজিত করে জয়পুরহাট ক্লিনিক নিয়ে চলো, আমার বিশ্বাস নর্মালি হবে না। তখন যদি আপনি কন যে না তোমার কবুল বলছি ঠিক, এই 15,000 টাকা খরচ করে সিদার করার লাগবে, এটা তো কইনি, কথা কন। আপনার বউ কি বাড়ির থাকবে? তখনই বাপক ফোন করে কবি ই বাটপারে ভাত খাবো না, হ্যাঁ কথা কন। বউ জানে যে কবুলের মধ্যে সিদার করার টাকা আছে, প্যারাশুটের তেল আছে, মেক্সি আছে, কসমেটিক আছে, স্যান্ডেলের দল আছে, কথা কন।
কোনদিন বক্তৃতা কেউ করেছে কোনো বক্তা? ভাইরা আমার, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, গাফফার, আপনারা বিয়ে করেছেন, প্রায় 6 মাস হয়ে গেল, স্ত্রীর স্যান্ডেল ছিঁড়ে গেছে, প্যারাশুটের তেল নাই, মেক্সি ছিঁড়ে গেছে। আপনারা দয়া করে স্ত্রীর এই কাজগুলি করে দেন। জীবনে বক্তৃতা করা লাগছে? এই হুজুর, বক্তৃতা করা লাগছে কেন? করা লাগেনি? আপনি আপনি বুঝেছেন যে কবুলের মধ্যে ওগুলো মোট আছে, সেই জন্য যার হক স্বামীর হক স্বামী আদায় করছে, স্ত্রীর হক স্ত্রী আদায় করছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনি যদি কবুল করার পর সব দায় দায়িত্ব আপনার হয়, স্ত্রী যদি কবুল করার পর তার দায় দায়িত্ব সব হয়, তাহলে আপনি কালমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে তৌহিদ এবং রিসালাত মেনে নেওয়ার অঙ্গীকার আপনি করেছেন। তাহলে আপনাকে আবার নামাজের কথা কোয়া লাগবে কে? সুদ বাদ দেওয়ার কথা কোয়া লাগবে কে? ভোগ পর্দার কথা কোয়া লাগবে কে? চুরির কথা কোয়া লাগবে কে? পুকুর মাছ ছাড়ে দিয়েছে একজন, সেটা আজ ছেড়ে জাল দিয়ে মারবেন, একটু মানা করা লাগবে আপনাকে। তার মানে কবুল বুঝেছে, ওই কালমা বোঝেনি। কালমা পড়ার পর ঈমান এনেছেন, আপনি যে আবার দাড়ি কাটবেন তাহলে হবে না। আল্লাহ রসুল বলছেন দাড়ি কাটা যাবে না, তাহলে দাড়ি কাটা হলো হারাম। আল্লাহ রসুল বলছেন দাড়ি রাখা সুন্নাত, কিন্তু দাড়ি কাটা যাবে না, তাহলে আল্লাহ রসুল বলছেন যখনই দাড়ি কাটা যাবে না তাহলে দাড়ি কাটা হারাম। কতক্ষণ? তাহলে আপনি আমি রসুল কিভাবে মানি? ওই কবুল দেখা কয়া বউ পাতেন, উনকে কি কালিমা ভরি আমরা? নাও নয়। তাহলে সব বাদ দিয়ে কালিমা বোঝা লাগবি। যে ব্যক্তি আমরা কালিমা পড়েছি, আল্লাহর পক্ষে ছাড়া কারো পক্ষে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আমরা কি সবাই আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কয় হাত তুলিছেন? তে এক হাত তুললি তো হলো নিকে করে, 2 হাত কেটে তুলিতেন। 2 হাতের কাম আছে। কতক্ষণ? এক হাতের থাকে কাগজ, আর এক হাত থাকে সিল, 3 দিকে সালা, একদিকে দুয়ার, এমন জায়গায় মারো কিল। কতক্ষণ? সেই জন্যই বান্দাক 2 হাত দিয়েছে। কতক্ষণ? আর এই হাতের 1400 প্রকারের কাম হয় হাত দিয়ে, 1400 প্রকারের। তাও হাতের কাম শেষ হয় না, আরো কাম করে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু হাতে করা কাজের ফল, এই হাতটা যার ঠিক, দুনিয়া ঠিক। হাত যার ভালো, দুনিয়া ভালো। হাত যার খারাপ, দুনিয়া খারাপ। কথা ঠিক কিনা? এই যে কয় বছর আগে করোনা হয়েছিল কিনা? করোনার মধ্যে ঢাকার থেকে বললো তোমরা 20 সেকেন্ড হাত ধোও। একটা মানুষের সাবান দিয়ে হাত ধুতে কমপক্ষে 2.5 মিনিট লাগে ভালো করে ধুলে। আর উই করলো 20 সেকেন্ডে উই হাত ধোয়, উই হাত ধোয়নি। কথা কন না, 2.5 সেকেন্ডে কোনদিন হাত ধোয়া যাবে? হ্যাঁ, 20 সেকেন্ডে ধোয়া যাবে? সাবানত মাখিয়া ফেনা করতে কমপক্ষে 1.5 মিনিট লাগবে, আর ধুতি আবার 1 মিনিট। আর আল্লাহ নবী কথা 1500 বছর আগে কি বলছে? আল্লাহ নবী বলছেন ঈমান আনার পর তোমাদের দায়িত্ব নামাজ আদায় করা। নামাজ আদায়ের আগে ওযু করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? ওযুর 4টা ফরজ। এই 4 ফরজের ভেতরে 1 নাম্বার হলো মুখমণ্ডল 2 হাতের কোণে পর্যন্ত ধোয়া, তারপরে মাথা মাসেও করা, তারপরে পায়ের টাকরু পর্যন্ত ধোয়া। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো, যারা ওযু করি প্রথমে এই 2 হাত কয়বার করে ওযুর সময় ধুই? তাহলে একবার ওযু করতে 3 বার ধন, 5 বার ওযু করতে কয়বার? 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না। এ হুজুর কথাই কয় না বাড়ি। 15 বার হাত ধুয়ে, দিনের ভেতরে 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না, টেবিলের তল দিয়ে ঘুষ খায়, গরিবের জমির আলের অর্ধেক কাটে নেয়, যে হাত দিয়ে ব্যাগডেট দিয়ে জমি দলিল করে, যে হাত দিয়ে চুরি করে, যে হাত দিয়ে মানুষের গাছের আম পারে, যে হাত দিয়ে মানুষকে চর মারে, যে হাত দিয়ে মানুষের ক্ষতি করে, এই হাত 3 বার করে ধুইয়া 15 বার ডেলি ধোয়ার পর যে হাত ভালো হলো না, ওই হাত সাবান দিয়ে ধুয়ে কে ডিটল দিয়ে ধুয়ে ভালো হবে না। হাত এত বড় দামি জিনিস,
এই হাতের 5টা করে আঙ্গুল আছে, একটা হাতের ভেতরে 3টা করে কবজা আছে। কি কথা নেই, এই হাতের কত কামড়ে। বাস চালাচ্ছে, ড্রাইভারিং স্টিয়ারিং ধরছি, আবার হ্যান্ডেল ধরছি আমরা সাইকেলের, আবার হুন্ডার ধরছি, আবার ক্লাস ধরছে। একই হাত দিয়ে হুন্ডার হ্যান্ডেলও ধরে, ক্লাসও ধরে, ব্রেকও ধরে। কথা ঠিক কিনা? কতক্ষণ? আবার এই হাত দিয়ে কানচুল করছে, আবার এই হাত দিয়ে গোল্লা খাচ্ছে, রেস্টুরেন্ট যায়, টিপসই দিয়ে গোল্লা খাওয়া হচ্ছে। আবার এই বুড়ো লোক দিয়ে মানুষ খেপানো হচ্ছে। কি? আবার এই হাত দিয়ে মুটকি দিচ্ছে, আবার এই হাত দিয়ে লাখু তিল মারিচ্ছে। কতক্ষণ? এই হাত দিয়ে কোদাল ধরিচ্ছে, শাবল দিয়ে খুন্তি দিয়ে ঘুরিচ্ছে। কতক্ষণ টাকা? এই হাতের হাজার জমি লাগাচ্ছে, আলু বেঁধে দিচ্ছে, মাটি কষিচ্ছে, গুলি বানাচ্ছে, হাজার হাজার কাম আছে হাতের। এতগুলা কাম এই হাত দিয়ে আল্লাহ করছে, আমাদেরকে করার সুযোগ করে দিয়েছে। কিন্তু আল্লাহ ওই দিন বলছেন যে যদি পৃথিবীতে তোমরা অশান্তি বিপর্যয় দেখো, তোমাদের হাতের কারণে এইগুলি ঘটে। তাহলে হাত আগে ভালো করে, সব বাদ দিয়ে হাত ভালো করেন আগে। এই হাত দিয়ে অজু ছাড়া কিচ্ছু করবে না, আগামীকাল থেকে নামাজ আদায় করব। এই হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই হাত দিয়ে যদি সুদ ঘুষ লেনদেন হয়, জিবরাইলও যদি এই হাত লাগে দেয়, তাও দোয়া কবুল হবে না। কত কয় না বাড়ি? হ্যাঁ ঠিক। তাহলে সব বাদ দিয়ে হাত ঠিক করা লাগবে। রাজি আছেন? কালকে ফজরের থেকে সব মানুষ নামাজ পড়া লাগবে ওযু করে করে। ইনশাআল্লাহর তো রেজাল্ট নাই। ইনশাআল্লাহ মানে কি? হতেও পারে, নাও পারে। হ্যাঁ, ইনশাআল্লাহর জন্য বাংলাদেশে মানুষ বাঁচে যাচ্ছে, আর নাউজুবিল্লাহর জন্য বাঁচে যাচ্ছে। আর ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ রসুল বলছেন 7 বছর তুমি নামাজের তাগিদ দাও, 10 বছর যদি নামাজ না পড়ে ইনকা ফুটার সাথে পিঠে তুমি টর্চার করো। আর ইমাম আবু হানিফা বলছেন যদি 10 বছর কেউ নামাজ না পড়ে তাকে 60 দিন সরকারের জেলখানায় রাখো। 60 দিনে যদি তওবা করে নামাজ না ধরে তাহলে 32 বছর জেল লাগাও। 32 বছর জেল লেগে যদি নামাজ না পড়ে, আমার রসুল বলছেন মান ইন্নাত তরিকাস সালাহ ইউক্তালু হাদ্দান, যে ব্যক্তি নামাজ তরক করে তার শাস্তি হলো হত্যা। এই কি কার কার বেটা নামাজ পড়ে না আপনারা বুঝে পারছেন না? বুড়ার নামাজ পড়ার খাওয়া দেনি। ওই যে মেয়র সাহেব বললেন যে সন্তানগুলিকে নামাজি বানাতে হবে। এখানে যতগুলা মানুষ আছে কার কার বেটা হাফেজ আছে, আলিম আছে? হাত তোলেন তো দেখি। কার কার সত্যি হাত তুলবেন? 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কেউ তুলেই নামাজে বুঝে দেখলে তো হচ্ছে না। কথা ঠিক কিনা? এতগুলা লোক, কিন্তু আপনার কি কপাল খারাপ হচ্ছে জানেন? রাসূলের কথা শুনেন। এখন আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালে ইয়াদুলাহু। আমার রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো এলেম, মানুষের কাছে প্রচার করা, 3 নাম্বার হলো নেক সন্তান তৈরি করা। যার টাকা আছে মাদ্রাসা তৈরি করতে পারে, যার টাকা আছে মাদ্রাসা মসজিদ তৈরি করতে পারে, যার এলেম আছে মানুষকে এলেমের দাওয়াত দিতে পারে। কিন্তু ইন জেনারেল সমস্ত মানুষের জন্য একটা দায়িত্ব, আমার সন্তানকে নেককার হাফেজ আলেমকারী বানাবো। যদি হাফেজ আলেমকারী মেয়ে হোক সন্তান ছেলে হোক, আপনি যদি হাফেজ আর হাফেজা বানাতে পারেন, আমার রসুল বলেছেন ওই নেক সন্তান তৈরি করতে গিয়া মানুষের তেমন পরিশ্রম হয় না। একটা সন্তানকে যদি কন্যা সন্তানকে হাফেজা বানান, ছেলে সন্তানকে যদি হাফেজ বানান, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, মৃত্যুবরণ করলো কোরআনের আয়াতের উপরে। আমার রসুল বলেছেন কিয়ামতের ময়দানে ওই পিতামাতার মাথায় নূরের তাজ আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। হাফেজ ছেলে হাফেজ কন্যা যদি আপনার হয়, কিয়ামতের ময়দানে নূরের তাজ পরায় দিবেন কে? যদি কোন কে? তাহলে এইরকম একটা নিয়ত করা যায় না
যে মাদ্রাসায় হোক নিজের সন্তানকে আমি হাফেজার হাফেজা বানাবো। রসুল বলেছেন যদি কন্যার সন্তান হাফেজা হয়, সে তাকে যদি ইলম শিক্ষা দিয়া একটা হাফেজ আলিমের সাথে আপনি বিবাহ দিতে পারেন, রসুল বলেছেন এই কন্যাকে আলিমের সাথে নেককার ছেলের সাথে বিবাহ দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বাপকে ওই মাকে জান্নাত দিয়ে দিবে। সেই মেয়েকে উপবৃত্তির লোভে খালি প্রাইমারি তার হাই স্কুলে করাচ্ছে, পরে স্কুলে যাচ্ছে ইনকে অন্যা দেশে এইভাবে খালি অন্যা এইভাবে দিয়ে ইনকে পেটি দিছে, ঘোড়ার জায়গা কষে না, কথা কনে বাড়ি কথা কনে রে কি একটা কন্যাকে আপনি হাফেজা বানান, নেককারিনী বানান, আপনি একটা সৎ পাত্রস্থ আলিম ওলামার সাথে বিয়ে দেন, নির্ঘাত রসুল বলছেন তাকে আল্লাহ একটা জান্নাত দিয়ে দিন। কি হুজুর আপনি জান্নাত টাকা দিয়ে কিনে পারবেন না, ইনকে একটা মেয়ে চল হয়তো বেশি তে করতে কিছু হুজুর মরেই গেল, মেয়ে হতে হতে এই ছেলে হবি করতে করতে 6টা হচ্ছে হুজুর। আল্লাহর কপাল খুলে দিছে, যার মেয়ে বেশি আল্লাহ তার কপাল খুলে দিতে তো 6টা জান্নাত দিব ধরে করে আল্লাহু আকবার। যার বেটা আছে তার অর্থ থেকে হাওলাত লাগবে, জান্নাত হাওলাত চলে দুনিয়ায়। যার মেয়ে আছে ভালো চরিত্রবান, আপনি একটা ভালো চরিত্রবান বেটা বানা ওই মেয়ের বাপের সাথে লাইন করে আপনি ওই ছেলের সাথে ওই মেয়ে বিয়ে দিয়ে দেন, আপনাকে কিয়ামতের দিন একটা জান্নাত ওই হাওলাত দিবে। আর ওই মেয়ের পেটতে যেগুলো সন্তান হবে সেগুলো হবে ইমানদার। আপনি ওই টু মারা মেয়ে বিয়ে দিবেন বেটার সাথে দিয়ে খালি হুন্ডা পালসারের ঘাটা গুনিচ্ছেন। কতক্ষণ আছে আছে কি এইরকম বাপ? আপনার ওই কন্যা সুন্দর হাফেজ হয়, আপনার মৃত্যুর সময় যদি কোরআন পড়তে পারে বাবার কাছে, আমার রসুল বলছেন মৃত্যুর সময় যে সন্তান কোরআন বাবাকে শোনাবে 2টা শয়তান ভাগে যাবে। রসুল মদিনার থেকে যে বলবে আমার সৌভাগ্যশীল উম্মত তুমি আমার চেহারা দেখো আর কালিমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শোনা ছাড়া একটা মানুষ মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে পারবে না। তাহলে কোরআন শোনার লোক আপনার মেয়েও নাই ছেলেও নাই। মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে আজরাইল জানলিয়া ওই লজিপুরের ব্রিজ পার হয়ে চলে যাবে, লাভ কি? কতক্ষণ আচ্ছা আপনাকে এটি জয়পুরহাট ফায়ার সার্ভিসের অফিস আছে ভাই, আছে না? আচ্ছা ফায়ার সার্ভিসের অফিস দেখবেন সকালবেলা উঠে ওই অফিসাররা করে কি গোসল করে খাওয়া দাওয়া করে একে কাপড় টাপড় পরে দমকলত পানি তুলিছে, ইঞ্জিলের তেল তুলিছে, তুলে চাবি ওই এর মধ্যে ঢুকে দিয়ে ঘাটের মধ্যে ঢুকে দিয়ে বসে আছে। কারণ কি আগুন যদি কোথাও লাগে ফোন করতে দেরি, স্টার্ট হতে দেরি হবে না। সরকার কি বুদ্ধি করছে, আগুন কবে লাগবে তার ভাবনা নাই, আগে কোনো অফিস বানিয়ে চাকরি নিয়োগ দিয়ে থাকবে। আর যদি আগুন লাগার পর অফিস বানালেন সরকার, চাকরি নিয়োগ দিলেনি, এলাকা পুড়িয়ে ছাই হয়ে গেল। আপনার বাড়ি তৈরি একটা সন্তান ফায়ার সার্ভিসের অফিসারের লাগান সবসময় রেডি থাকা লাগবে। কখন আজরাইল আসবে মৃত্যু হবে আমি তো জানি না, যখনই আজরাইল আসে চোখ বড় বড় হবে তখনই বেটা বেটি যাতে কোরআন পড়ে পারে। আপনি কোরআন শুনবেন মনে করবেন আল্লাহ এই তো আমার সেই সন্তান যাকে পুরানো ফল মহিলা মাদ্রাসাতে আমার একটা কন্যাকে দিয়েছিলাম, ওই পুরানো ফুল ছেলের মাদ্রাসা একটা হাফেজ বানাইছিলাম, আমি কত পরিশ্রম করি, আল্লাহ সেই তো আমার বেটা। আমি তো মৃত্যুর সময় আমি ওয়াসওয়াসায় ভুগতেছিলাম, এই কোরআন শোনার সাথে সাথে শয়তান চলে গেল, আল্লাহ তুমি আমার সন্তানগুলি হায়াত দারাজ করো। এই কোথে কোথি রসুল হাজির হয়ে যাবি যে তোমার কোনো ভয় নাই, তুমি যে জিনিস তৈরি করেছো এই তৈরি করার কারণে তুমি আমার চেহারা দেখো ইমান নিয়ে মরে যাও। সুবহানাল্লাহ করলেন না? তাহলে এই বক্তৃতা 1000 বছরের হচ্ছে, তাহলে বাড়ি বাড়িতে মুন্সি তৈরি হওয়া লাগবে। বাড়ি বাড়ি মুন্সি নাই, ধনী মানুষের বেটা মুন্সি নাই, এই গরিবের বেটারা মুন্সি হয় খালি গাল খাচ্ছে। আর ধনী মানুষের বেড়া মুলিবি হলো নি, অক যদি গায়ের কেউ গালে এলো নি, অনেককে কাল্লা খুঁচে ধরে লাখছি চুট হলে ফাজলামো করছো, তোর টাকা খরচা পড়াশুনো করছে। হ্যাঁ কথা বল কি হুজুর কথা কন না, একটা মসজিদের মোতাল্লির বেটা মুন্সি নাই। আছে আছে মুন্সি আছে, এইটা মুন্সি আছে, গরিবের বেটারা মুন্সি। গরিব যারা 3 নাম্বার ক্লাসের, এখন তা মধ্যবিত্ত লোকেরা মাদ্রাসা পড়াচ্ছে, তারপরে তা পড়ান নয়, ওই মাদ্রাসা হাফিজের দিন কত ঘুরে শার্ট প্যান্ট পরে আবার চুল কাটছে, ওই মুগরির টয়াল লাগান। কথা কন
আবার ওই যদি বলা হয় ভাই তুমি কোন ক্লাসে পড়ো, করছে ইয়ার আই খবর নিয়ে দেখি আলিমে পড়ে। আয়ের কথা বলে দাঁড়িয়েও রাখা লাগে না, নামাজও পড়া লাগে না, পাঞ্জাবিও গাছ দেওয়া লাগে না। কি মার্কারি দিচ্ছে ধনী মানুষ ব্যাটাক দিতে মুলি বানার জন্য, কিন্তু হচ্ছে না। আল্লাহর ইজ্জতের কারণ যুবক ভাইরা, আমার রসুল বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, দুনিয়ার কোন পিতা, দুনিয়ার কোন মা মারা গেল, তার যদি একটা সন্তান আলিম হয়, হাফেজ হয়, কারি সাহেব হয়, কোরআন প্রেমিক হয়, এই সন্তান যদি পিতামাতার জানাজার মুসল্লার ইমাম হতে পারে, আমার নবী বলেছেন অন্যের ছেলে আপনার বাপের জানাজা করতে গিয়া অত ভালোবাসা হবে না, অত মহব্বত হবে না। যতখানি ভালোবাসা, যতখানি মহব্বত করবে আপনার ছেলে, আমার ছেলে, নিজের ছেলে যদি বাবার জানাজার ইমাম হয়ে যায়, সানা পড়তে কমপক্ষে 2 মিনিট, তকবীর দিতে 1/2 মিনিট, দরুদ পড়তে 3 মিনিট, দোয়া পড়তে 4 মিনিট, এইভাবে এত বুঝে বুঝে মুখ দিয়ে পড়বে আর অন্তর দিয়ে দোয়া করবে, আল্লাহ আমার এই বাবা 40 বছর পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে আমাকে লালন পালন করে মাদ্রাসায় লেখাপড়া শিখায় দেয়া, আলিম হাফিজ বানাইছে, আল্লাহ এই বাবাকে শেষ বিদায় আমি জানাজার মাধ্যমে আমি দিতেছি, আল্লাহ আমার এই বাবাকে আপনি দয়া করে মাফ করে দেন। মুখে দোয়া তেলাওয়াত হবে, অন্তরে আর আল্লাহর কাছে কামনা করবে। নবীজি বলেছেন একটা সন্তান যদি জানাজা করতে পারে পিতামাতার, ওই খাটনির উপরে রেখে সামনে নজর করবে, আর যদি চোখের পানি একটা মাছির মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় দিতে পারে, আমার রসুল বলেছেন ওই সন্তানের চোখের পানির কারণে পিতামাতার ওই খাটনির উপরেই তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দোয়া করে কোনদিন জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আপনার সন্তানের হাতের এত দাম, চোখের পানির এত দাম, এমন একটা সন্তান যদি আমরা তৈরি করতে পারি, মরে শান্তি পাবো, বাঁচে শান্তি পাবো, কথা ঠিক কিনা? কিন্তু এই সন্তান আলিম হবে, মুত্তাকির ইমাম হবে, এই সন্তানের জন্য একটা দোয়া কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে বললেন, দুনিয়ার যত পিতামাতা আছো এই দোয়াটা তোমরা মুখস্থ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার দরবারে তোমরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করতে হবে সমস্ত পিতামাতার, আল্লাহ তুমি আমার সন্তানগুলিকে তুমি নেককার বানাও, পরহেজগার বানাও, খোদাভীরু বানাও, আমার আত্মীয় স্বজন স্ত্রী পরিবার যারা আছে তাদেরকে খোদাভীরু বানাও, আর এমন সন্তান আমাকে দাও যে সন্তান মুত্তাকিদের ইমাম হবে, আর ওই ইমাম যখন আমার চোখের সামনে দাঁড়িয়ে যাবে, আমার ওই সন্তান চক্ষু দিয়ে যখন সন্তানকে দেখব, চক্ষু আমার শীতল হয়ে যাবে। বেনামাজি সন্তান, গাঁজাখোর, ইয়াবাখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর সন্তানের দিক বাবা যদি তাকায়, বাবা যদি বেনামাজিও হয়, ওর গাও জ্বলে। কতক্ষণ টাকা বাপ নামাজ পড়ে না, কিন্তু বেটা অঙ্কে নামাজ পড়ে না, বিড়ি বাপের থেকে ম্যাচ নিয়ে যায়, আব্বা ম্যাচটা দেত, ম্যাচ দিয়েছে, গ্যাস লিয়ে দিনকে ভালো দিয়ে বিড়ি ধরাচ্ছে। বাপ যতই বেনামাজ হোক, ওর সাক্ষাতে বিড়ি ধরালে বাপের কলজা কানা হয়ে যায়। আর আল্লাহ কাছে কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, যখন তোমার সন্তান মুত্তাকির ইমাম হবে, ওই সন্তানের দিক তাকালে তোমার চক্ষু শীতল হবে। আল্লাহু আকবার। চক্ষু শীতল হওয়ার সন্তান কয় ঘরত আছে? হ্যাঁ, এগুলো বক্তৃতা জুম্মত করতে গিয়ে রাজনীতি করা লাগা, এটা তো সমাজনীতির আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা সমাজনীতির আয়াত। এই সমাজে সবচেয়ে দুর্ভিক্ষ হলো ভালোবাসার অভাব, পিতা আর সন্তানের মধ্যে বিরোধ। কি একে ঠেকে দিয়ে কথা এটাই এত 1 ফুট দূরে থেকে যদি কথা না টানে তাহলে আমি কি করবো? কোন এই দিক যদি না তাকায়, ওরা কই এই দিক তাকালো না, ওই দিক কি কর্ম কোন মাইক আমারই কে না লাগবে, বুঝছেন? যা কপালে থাকে থাকবে, গাড়িতে করে মাইক লিয়ে চলে গেল। তোরা কাক দেশ আন্দা টেঙ্গেলে বলে আমি মাইক আর ইঞ্জিন লিয়ে দেবো, যা হয় হবি, কথা ঠিক কিনা? তাতে 1 লাখ টাকা ইঞ্জিন কেনা লাগে লাগুক, টু মাইক্রোফোন 52,000 টাকা লাগে লাগবে, কথা ঠিক কিনা?
অপারেটর তোমাকে দিলে তুমি নষ্ট করে ফেল দিবে, আমি নিজেও অপারেটর হবো, কি কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা মুসলমান, মুসলমানের প্রত্যেকটা বাড়িতে একটা করে সন্তান আপাতত আলিম হাফেজ হতে হবে, খালি জানাজা করার জন্য। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন ইমানদারের একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলিম হয়, তাহলে ওই সন্তান, বাবা মার মৃত্যু হয়েছে, দাফন হয়ে গেছে আজ বিকেলবেলা, পরের দিন সকাল থেকে 41 দিন পর্যন্ত ওই হাফেজ সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন 41 দিন তেলাওয়াত করে, কোনোদিন মিস করে না, আমার রাসূল বলেছেন ওই সন্তানের কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া ওই পিতামাতার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়।